সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোয়াত বেরিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে একটা কথা জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, কোন একজন নেককার, কোন একজন বুজুর্গ, কোন একজন আল্লাহওয়ালা মানুষের সোহবতে যায়, তার মজলিসে তোমার হায়াত থেকে একটা মুহূর্ত বসা। আল্লামা রুমি বলেন এটা 100 বছর রিয়া মুক্ত ইবাদত থেকেও আরো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহওয়ালা যারা আছে, নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, এরা হলো পরশ পাথর সমতুল্য। যার সোহবতে গেলে, যার সংস্রব গেলে একটা মাটির স্বর্ণে পরিণত হয়ে যায়। আল্লামা রুমি বলেন দুনিয়ার কোনো খারাপ একটা মানুষ যদি, অপরাধী মানুষ যদি, জাহান্নামী মানুষ যদি, গুনাহগার মানুষ যদি কোনো আল্লাহওয়ালার মজলিসে যায়, তাদের সোহবতে যায় সময় লাগায়, ওই খারাপ মানুষটাও ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকজন ভালো মানুষ যদি তার ভালোর জিন্দেগি ছাইরা দিয়া কোনো একজন দুষ্ট প্রকৃতির মানুষের সাথে যা সময় লাগায়, আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী ওই ভালো মানুষটা খারাপ মানুষকে সঙ্গ গ্রহণ করার কারণে ওই মানুষটা কুকুর শুকুর থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানায় ঢুকলেন গোসল করার জন্য। গোসলখানায় ঢুকতেই তিনি দেখতেছেন তার নাকের মধ্যে কোথাও থেকে যেন গোসলখানা থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। তিনি এদিক সেদিক তাকায় দেখলেন কোথাও মেশক নাই। সামান্য একটু ভিতরে ঢুকে গোসলখানার কর্নারে তাকায় দেখে ছোট্ট একটি মাটির চাকা গোসলখানার কর্নারে পড়ে আছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই গোসলখানার কর্নার থেকে ছোট্ট মাটির চাকাটা হাতে নিয়া তিনি নাকের কাছে গন্ধ শুকলেন। তাকায়া দেখে ওই মাটি থেকে মেশকের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই মাটির চাকাকে তার ফার্সি ভাষায় জিজ্ঞাসা করে, গুলে খুশবু এ দরহাম্মে রোজে রসিদস্ত তজত মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে আবিরি কে আজবুয়ে তেলামিজে তুমস্তম জামালে হাম নশীদর মন আজরকর অগর নামন হুমা খাকম কে হস্তম। আল্লামা শেখ সাদি মাটির চাকাকে প্রশ্ন করে, ওহে মাটির চাকা, তুমি তো সাধারণ একটি মাটির চাকা, তোমার কোনো দাম নাই, তোমার কোনো দাম নাই, কিন্তু তোমার থেকে মাটির সুবাস না এসে কেন মেশকের ঘ্রাণ আসতেছে? ওই মাটির চাকা জবাব দেয়, ও শেখ সাদি, আমি সাধারণ একটা মাটির চাকা, আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, কিন্তু আমি মাটির চাকা হলে কি হবে? আমি দীর্ঘদিন যাবৎ একটি গোলাপ ফুলের গাছের গোড়ায় আমার অবস্থান ছিল। তখন একটা ফুল আমি মাটির গায়ে পড়া ছিল, যার কারণে ওই ফুল গাছ থেকে আমার থেকে মাটির সুবাস চইলা গিয়া ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন থাকার কারণে আমার মধ্যে ফুলের ঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা যদি ফুল গাছের গোড়ায় থাকার কারণে তা থেকে মাটির সুবাস চইলা যায়, যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, এই দুনিয়ার মধ্যে যে মানুষটা হায়াতের জিন্দেগি 30, 40, 50 বছর হয়ে গেছে, জাহান্নামের পথে সারাটা জিন্দেগি কাটাইছে, গুনার লাইনে কাটাইছে, আল্লাহর হুকুম তেমন পালন করার সুযোগ হয় নাই, এমন একজন জাহান্নামী একটা মানুষ যদিও আল্লাহকে ভয় করিয়া কোনো একজন নেককার ব্যক্তির সোহবতে যায় সময় লাগায়, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, শেখ সাদি জানায় দেয়, ওই জাহান্নামী মানুষটাও নেককারের সোহবতে যাওয়ার কারণে ওই জাহান্নামী মানুষটাও জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, আলেম উলামা যারা আছে, মসজিদের ইমাম যারা আছে, তাদের সহবতে যায় সময় লাগাও, তাদের বন্ধু হয়ে থাকো। এই কোরআনের আয়াত যতদিন দুনিয়ার মধ্যে বহাল থাকবে, নেককাররাও ততদিন দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ বলেন, নেককারদের সংসব গ্রহণ করার জন্য ওই আয়াতের হুকুমও ততদিন জমিনের মধ্যে বহাল থাকবে। পয়গম্বর জানায়া দেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না, আল্লাহকে ততক্ষণ পর্যন্ত তোমরা ভয় পাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যারা ভয় পায় তাদের দরবারে যতক্ষণ পর্যন্ত না যাবে, না সময় দিবে, না সময় কাটাবে, ততক্ষণ তোমরা আল্লাহকে ভয় করতে পারবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وآله وسلم إني أعلمكم بالله وأتقاكم منكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম অত্র এলাকার দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত জায় ঝামেলা থেকে অবসর করে আজকের এসু মহান পবিত্র বরকতপূর্ণ দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই
আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই মালিকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন বিশ্বনবীর শানে সকলে মহাব্বতে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এ দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই দামি হতে চায়, মূল্যায়িত হতে চায়, সফল কাম হতে চায়। পয়গম্বর বলেন, দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার লাইনে সফলতা অর্জন করে সফলতার সর্বোচ্চ চূড়ায় পর্যন্ত যদিও পৌঁছে যায়, সফলতার সর্বোচ্চ শিখর স্পর্শ করে ফেলে, পয়গম্বর বলেন দুনিয়ার এই সফলতা এটা একেবারে তুচ্ছ, সামান্য, নগণ্য, নাথিং, কিচ্ছু না। দুনিয়ার লাইনে দুনিয়ার মানুষের এই সফলতা এটা আজ আছে তো কাল নাই, ঠিক না বেঠিক? কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে পয়গম্বরের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে এমন একটি সফলতার কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি ওই সফলতাটা অর্জন করতে পারে, পয়গম্বর বলেন তাহলে ওই ব্যক্তিটা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। পয়গম্বর বলেন আল্লাহ পাকের দেওয়া সফলতা দুনিয়ার কোনো মানুষ যদি অর্জন করতে পারে, ওই বান্দাটার রক্তের মূল্য বাড়বে, দেহের মূল্য বাড়বে, বডির মূল্য বাড়বে। পয়গম্বর জানায় দেয় মাহশারের ময়দানে আল্লাহর আদালতে ওই বান্দাটা হিসাব নিকাশ দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে ওই বান্দাটা সফল কাম হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहार कार के बाशी बा खुदाबाश। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ওই সফলতার কথা জানায় দেয়। আল্লাহ ডাক দিয়া কই, কদ আফলাহা মান তাযাক্কাহা। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিন যে সফলতার কথাটা ১৫০০ বছর পূর্বে কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ যদি তার নফসকে, কলবকে, অন্তরাত্মাকে পূত পবিত্র করতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি তার নফসটাকে পূত পবিত্র করতে পারে, গুনাহমুক্ত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহা, ওই বান্দাটা দুনিয়ার লাইনেও সফল, আখিরাতের লাইনেও বান্দা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে মানুষটা তার নফসকে, মনকে, দিলকে পূত পবিত্র করতে পারে না, দুনিয়ার কোন মানুষ যদি তার নফসকে, কলবকে গুনাহমুক্ত করতে পারে না, আল্লাহ বলেন দুনিয়ার লাইনে ওই মানুষটা যতই সফলতা অর্জন করুক না কেন, আল্লাহ জানায়া দেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই মানুষটা কোশ্চিন কালেও সফল কাম হতে পারবে না। তাহলে কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম দুনিয়া এবং আখিরাতের লাইনে সফলতার মূল মন্ত্র হলো বান্দার কলবকে পূত পবিত্র করা। দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে সফলতার মূল মন্ত্র হলো বান্দার কলবকে গুনাহমুক্ত করা। আরবিতে এই গুনাহমুক্ত করাকে বলা হয় তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধি। যেই মানুষটা তার আত্মাকে শুদ্ধ করবে, কলবকে গুনাহমুক্ত করবে, আল্লাহ বলেন ওই বান্দাটাই সফল কাম হয়ে যাবে। এখন কথা হলো হুজুর, আমরা কিভাবে আমাদের অন্তরকে পূত পবিত্র করব, গুনাহমুক্ত করব?
এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার মধ্যে যে নেককার আছে, আহলুল্লাহ যারা আছে, সত্যবাদী যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, বুজুর্গদিন যারা আছে, এদের সোহবতে যায় তোমরা সময় লাগাও। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা জানতে পারলাম তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধি অর্জনের অন্যতম মাধ্যম হলো আহলুল্লাহ, নেককারদের সহবত, বুজুর্গদের সহবত, উলামায়ে কেরামের সহবত, ভালো মানুষের সহবত। নেককারদের সহবত, নেককারদের সহবতে গেলে কি ফায়দা আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়। দুনিয়ার কোন মানুষ যদি কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গের মজলিসে যায়, তাহলে বুজুর্গ কেরাম যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, নেককার যারা আছে, আহলুল্লাহ যারা আছে, এদের কলবের আসর, যে মানুষটা বুজুর্গদের দরবারে যাবে তাদের কলবের আসর এদের কলবের উপর পড়বে। নেককারদের অন্তরের মধ্যে আল্লাহকে চেনা জানার, আল্লাহর মারিফতের ইলম আছে, ইলম। দুনিয়ার কোন মানুষ যদি ওই নেককারের সহবতে যায়, তাহলে ওই সাধারণ মানুষটার অন্তরেও আল্লাহ পাকে চেনা জানার, আল্লাহ পাকের মারিফতের ইলম আসবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মানুষ যদি নেককারের সহবতে যায়, আল্লাহ জানায়া দেন নেককারদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, খাউফ ও খাশিয়াত আছে। দুনিয়ার কোন মানুষ যদি কোন নেককারের সহবতে যায়, তাহলে ওই সাধারণ মানুষের অন্তরের মধ্যেও খাউফ ও খাশিয়াত, তাকওয়া চলে আসবে। আরে আহলুল্লাহ যারা আছে, নেককার যারা আছে, আল্লাহ ওয়ালা যারা আছে, এদের কলবের মধ্যে কবরের ভয় আছে, আখিরাতের চিন্তা আছে, পরকালের ফিকির আছে, জাহান্নামের ভয় আছে, ভয়। দুনিয়ার সাধারণ কোন মানুষ যদি ওই নেককারদের সহবতে যায়, তাদের সংস্রবে যায়, তাহলে ওই সাধারণ মানুষটার অন্তরের মধ্যেও জাহান্নামের ভয় আসবে, কবরের চিন্তা আসবে, আখিরাতের ফিকির আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার আয়াত নাজিল করে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের নফসকে, কলবকে, অন্তরাত্মাকে পূত পবিত্র করতে চাও, গুনাহমুক্ত করতে চাও, দুনিয়ার মধ্যে যত আহলুল্লাহ যারা আছে, নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, তাদের মজলিসে যায় সময় লাগাও। সুবহানাল্লাহ। এই জন্যই তো যে আজকের এই মজলিসে বসছেন, এই মজলিসটা বড় দামি মজলিস। দুনিয়ার কোন মজলিসের মধ্যে হাজারো মানুষ যদি একসাথে বসে, ওই মজলিসে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আজকের এই মজলিসের মধ্যে যদিও মানুষ অল্প সংখ্যক, কিন্তু এই মজলিসটা বড় আল্লাহর কাছে দামি মজলিস, বড় প্রিয় একটা মজলিস। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মজলিসটা মূলত দামি হয় আল্লাহওয়ালার দিকে তাকায়া। আল্লাহওয়ালা যেই মজলিসের মধ্যে বসে, ওই মজলিসটা বড় দামি মজলিস। এই মজলিসের মধ্যে আরো যত সাধারণ মানুষ বসবে, ওই মজলিসের সাধারণ সকল মানুষগুলো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মধ্যম শিয়ালদির মুসলমান, এলাকার যুবক ভাই, পর্দার মা, আপনাদের সকলকে বিনীত অনুরোধ করে বলি, এই হায়াতের জিন্দেগির মধ্যে, আপনার সামান্য হায়াতের জিন্দেগির মধ্যে একজন ভালো মানুষকে আপনার বন্ধু বানান, সঙ্গী সাথী বানান।
যে মানুষটা আপনাকে আপনার রবের পথ দেখাবে, যে মানুষটা আপনার পয়গম্বরের আদর্শ মোতাবেক চলার জন্য নির্দেশ দিবে, যে মানুষটা দ্বীনের কোনো কাজে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে, কিন্তু আপনার হায়াতের জিন্দেগি 30-40 বছর পার হয়ে গেছে, এমন একজন মানুষের সাথে আপনি সময় কাটাইলেন যে মানুষটা কোনোদিন আপনাকে নেকের কাজের কথা বলে নাই, দ্বীনের কাজের কথা বলে নাই, যে আপনার বন্ধুটা মসজিদে নিয়ে আসতে পারে না, অথচ আপনি মুসলমানের সন্তান, হায়াতের জিন্দেগি 40 বছর 30 বছর পার হয়ে গেছে, এমন একজন মানুষকে আপনার বন্ধু বানাইছেন, যে মানুষটা আপনার, যে বন্ধুটা আপনার, যে সঙ্গ সাথীটা আপনাকে কি শিক্ষা দিল, আপনার হাতে বিড়ি কিভাবে ধরাইতে হয় সেই শিক্ষা দিল, কিভাবে সিগারেট ধরানো লাগে সেটা শিক্ষা দিল, কিভাবে মদ, ইয়াবা, গাবা, আরো গাঁজা, পেন্সিডিল, আফিম সহ কিভাবে মাদক দ্রব্য সেবন করতে হয় এই শিক্ষা আপনাকে দিল। তাহলে কি বুঝলেন? সঙ্গ দোষী লোহা বাসে। গত কয়েকদিন পূর্বে একটা ভিডিওর মধ্যে দেখলাম সাভারের এক ওসি একজন নিরপরাধ এক যুবককে ধরলো, তাকে পাকড়াও করলো। ওই যুবক জিজ্ঞেস করে, ওসি সাহেব আপনি আমাকে কেন পাকড়াও করলেন? ওসি সাহেব বলেন যে তোমাকে এমন একটা জায়গা থেকে ধরেছি যে জায়গাটার মধ্যে এলাকার যুবকগুলি বসে মাদক সেবন করে, গাঁজা সেবন করে। তখন ওই যুবক ছেলেটা বলতেছে আমি তো এগুলো সেবন করি নাই। তখন ওই ওসি সাহেব বলতেছে যদিও তুমি সেবন করো নাই, কিন্তু তোমাকে এমন একটা জায়গা থেকে আমি তোমাকে পাকড়াও করেছি যে মানুষগুলি ওই অপরাধের অপরাধী, এই জন্য তুমিও যদিও সেবন করো নাই, ধরো নাই, ছয় নাই, খাও নাই, কিন্তু তোমাকে এমন এক জায়গা থেকে আমরা ধরেছি যেই অপরাধী মানুষগুলোর সমান অপরাধের তুমিও অপরাধী। ওই ওসি সাহেব বলতেছে আজকে তুমি যদি একজন মসজিদের ইমামের সাথে থাকতা তাহলে তো তোমাকে ধরতাম না। তুমি এমন কিছু মানুষের সাথে মজলিসের মধ্যে বসছো যারা অপকর্মের সাথে লিপ্ত। তাহলে একজন থানার ওসি, সাধারণ মানুষ, দিন সম্পর্কে যার কোনো বুঝ নাই, ওই মানুষটাও কি করে চেষ্টা করে যেন সাধারণ মানুষ নেককারদের সাথে থাকে। ওই ওসি ওই ছেলেকে বলতেছে আজকে যদি তুমি রাতে 3টা 2টা 1টাও যদি বাঁচতো, কোন মসজিদের ইমামের সাথে যদি তুমি বসে থাকতা, গল্প করতা, তাহলে তোমাকে ধরতাম না। কিন্তু তুমি কাদের সাথে বসছো? যারা সমাজের আরো বড় বড় অপরাধের সাথে জড়িত। মুসলমানের সন্তান, হায়াতের জিন্দেগি 30-40 বছর হয়ে গেছে, তার ফ্রেন্ড সার্কেল, সঙ্গী সাথী এমন একজন মানুষকে বানাইছে যে তার সাথে সারাদিন সময় কাটায়, যে সামাজিক বিভিন্ন অপরাধের কর্মকাণ্ডের সাথে লিপ্ত। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াত মানুষকে বারবার জানায়া দিছেন, দুনিয়া আখিরাতে সফল কাম হতে হলে এই কলবটা পুত পবিত্র করা লাগবে, গুনাহমুক্ত করা লাগবে। আর এই কলব মানুষের গুনাহমুক্ত হয় কিভাবে? নেককারদের সোহবতে জেলে। সুবহানাল্লাহ বলেন। নেককারদের সংস্পর্শ, সংস্রব মানুষকে পরিবর্তন করে দেয়। এমনও আল্লাহ ওয়ালার মজলিস, জলসা, অনুষ্ঠান আমরা দেখেছি, কথা শুনলে চোখ থেকে অনাবরত পানি ঝরতে থাকে। কত মজলিসেই তো আপনারা গেছেন, কত নামি দামি ব্যক্তিদের সাথে আপনারা সময় কাটাইছেন, কিন্তু এমন কখনো হয় নাই যে ব্যক্তিকে দেখা চোখ থেকে পানি বের হয়েছে। কিন্তু এই বাংলার জমিনে এমনও আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার আছে যাদের চেহারার দিকে তাকায়া দিনের কথাগুলো শুনলে চোখ থেকে অনাবরত পানি ঝরে। সুবহানাল্লাহ। আজ এমন ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এমন একজন মানুষকে তোমার বন্ধু বানাও, সঙ্গী সাথী বানাও, যে তোমাকে নেকের কাজের দিকে নিয়ে যাবে, যে তোমাকে
আল্লাহ এবং তার রাসূলের পথ দেখাবে। এই জন্য দিনদার একজন মানুষকে তোমার বন্ধু বানাও। কেন বানাইবা? বলে দিনদারের সাথে চললে দিনদার হওয়া যায়, আল্লাহওয়ালার সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যায়, ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়। হে মুসলমানের সন্তানের যুবক ভাই, তুমি মনে করতেছো লম্বা একটা হায়াতের জিন্দেগি যে কোনো একটা মানুষের সাথে পার করে শেষ বয়সে তুমি কিতাব পড়ে টাকা পয়সা দিয়া ওয়াজ শুনিয়া দিনদার হয়ে যাইবা। তোমার এই ধারণা ভুল ভ্রান্ত। পয়গম্বর জানায়া দেন, কখনো কোনো মানুষ কিতাব পড়ে ওয়াজ শুনে টাকা পয়সা দিয়া শক্তি দিয়া কখনো দিনদার হতে পারে না। যদি দিনদার হতে হয় নেককারদের নেক দৃষ্টিতে, নেককারদের বুজুর্গদের নেক দৃষ্টিতে মানুষের দিনদারি পয়দা হয়। সুবহানাল্লাহ। ना किताबों से ना वाजों से ना जोर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহর ওলি জানা দেয়, কিতাব পড়ে টাকা পয়সা দিয়ে ওয়াজ শুনিয়া কখনো মানুষ দিনদার হতে পারে না। মানুষ যদি দিনদার হয়, মানুষ যদি আল্লাহওয়ালা হতে হয়, আল্লাহর ওলি জানায়া দেন, তাহলে নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, এদের নেক দৃষ্টি মানুষের উপর পড়া লাগে। সুবহানাল্লাহ। কোন একজন বুজুর্গ আল্লাহওয়ালা নেককারের দৃষ্টি যখন আপনার উপর পড়বে, ওই মানুষটার মধ্যে আল্লাহর মারিফাতের দ্বীনের জ্ঞান আসবে, ইলম আসবে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোয়াত বেরিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে একটা কথা জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, কোন একজন নেককার, কোন একজন বুজুর্গ, কোন একজন আল্লাহওয়ালা মানুষের সোহবতে যায়, তার মজলিসে তোমার হায়াত থেকে একটা মুহূর্ত বসা। আল্লামা রুমি বলেন, এটা 100 বছর রিয়া মুক্ত ইবাদত থেকেও আরো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন একজন নেককার বুজুর্গ আল্লাহওয়ালার মজলিসে যায় আপনার হায়াতের জিন্দেগি থেকে একটা মুহূর্ত কাটাইছেন ওই বুজুর্গের সাথে। আল্লামা রুমি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 100 বছর রিয়া অহংকার মুক্ত ইবাদত থেকেও আরো বেশি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে সোহবতের, নেককারদের সোহবতে যাওয়া, তাদের সংস্রবে যাওয়ার দাম আছে না নাই? অনেক বেশি দাম। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহওয়ালা যারা আছে, নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, এরা হলো পরশ পাথর সমতুল্য। যার সোহবতে গেলে, যার সংস্রবে গেলে একটা মাটির স্বর্ণে পরিণত হয়ে যায়। আল্লামা রুমি বলেন, দুনিয়ার কোনো খারাপ একটা মানুষ যদি, অপরাধী মানুষ যদি, জাহান্নামী মানুষ যদি, গুনাহগার মানুষ যদি কোনো আল্লাহওয়ালার মজলিসে যায়, তাদের সোহবতে যায় সময় লাগায়, ওই খারাপ মানুষটাও ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকজন খারাপ মানুষ, আরেকজন ভালো মানুষ যদি তার ভালোর জিন্দেগি ছাইরা দিয়া কোনো একজন দুষ্ট প্রকৃতির মানুষের সাথে যা সময় লাগায়, আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী ওই ভালো মানুষটা খারাপ মানুষকে সঙ্গ গ্রহণ করার কারণে ওই মানুষটা কুকুর শুকুর থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। সোহবত, সংস্রব, এটা এমন একটা দামি জিনিস যে কোরআনের মধ্যে আসহাবে কাহফের একটা ঘটনা উল্লেখ আছে। এক রাজ্যের মধ্যে কয়েকজন যুবক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ওই রাজ্যের মধ্যে একটা জালিম বাদশা ছিল যে সব সময় ওই যুবকদেরকে তাকে প্রভু মানার জন্য নির্দেশ দিত। নাউজুবিল্লাহ। তো ওই রাজ্যের ওই বাদশা একটা নির্দিষ্ট সময় দিয়া দিলেন যে এই কয়েকদিনের মধ্যে, আগামীকালের মধ্যে তোমরা আমি বাদশাকে রব হিসাবে মেনে নিবা, আর যদি মেনে না নাও তাহলে
তোমাদেরকে এই রাজ দরবারে এনে তোমাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তখন ওই যুবকগুলি একত্ববাদের উপর, আল্লাহর উপর ঈমান এনে, মালিকের উপর বিশ্বাস করে ওই বাদশাকে রব না মেনে তারা চিন্তা করলো, আমরা যদি তাকে রব মেনে না নেই তাহলে আমাদেরকে কালে সে হত্যা করবে, এজন্য আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই। এই চিন্তা ভাবনা করে যখন যুবকগুলি ওই রাজদরবার থেকে বের হলো, তখন তাদের সাথে একটা কুকুরও বের হয়েছিল। কোরআনের মধ্যে ঘটনা আছে। ওই কয়েকজন যুবকের সাথে একটা নিকৃষ্ট প্রাণী, একটা নাপাক কুকুর, ওই কুকুরটার নাম কোরআনের মধ্যে আসছে কিতমির নামক কুকুর। ওই কিতমির নামক কুকুর নাপাক একটা প্রাণী হওয়ার পরেও ওই একাত্মবাদের উপর বিশ্বাসী যারা যুবকগুলি যখন দরবার থেকে বের হয়ে যায়, ওই মানুষগুলোর পিছনে কুকুরটাও বের হয়ে যায়। তাহলে ওই ভালো মানুষগুলোর সাথে নাপাক কুকুরের একটা সহবত হয়েছে। তাদের সাথে সামান্য কিছু সময় কুকুরের দিছে। এই জন্য ভালো মানুষের সহবত কুকুর পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ওই কিতমির নামক কুকুরটাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সহবতের দাম আছে না নাই? সংস্রবের দাম অনেক বেশি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানায় ঢুকলেন গোসল করার জন্য। গোসলখানায় ঢুকতেই তিনি দেখতেছেন তার নাকের মধ্যে কোথাও থেকে যেন গোসলখানা থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। তিনি এদিক সেদিক তাকায় দেখলেন কোথাও মেশক নাই। সামান্য একটু ভিতরে ঢুকে গোসলখানার কর্নারে তাকায় দেখে ছোট্ট একটি মাটির চাকা গোসলখানার কর্নারে পড়ে আছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই গোসলখানার কর্নার থেকে ছোট্ট মাটির চাকাটা হাতে নিয়া তিনি নাকের কাছে গন্ধ শুকলেন। তাকায়া দেখে ওই মাটি থেকে মেশকের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই মাটির চাকাকে তার ফার্সি ভাষায় জিজ্ঞাসা করে, গুলে খুশবু এ দরহাম্মাম রোজে رسیدست تزت محبوب بدستم بدو گفتم که مشکه عبیری که از بوی تلامیز تو مستم جمال هم نشی در من از رکار اگر نامن هما خاکم که هستم। আল্লামা শেখ সাদি মাটির চাকাকে প্রশ্ন করে, ওহে মাটির চাকা, তুমি তো সাধারণ একটি মাটির চাকা, তোমার কোনো দাম নাই, তোমার কোনো দাম নাই, কিন্তু তোমার থেকে মাটির সুবাস না এসে কেন মেশকের ঘ্রাণ আসতেছে? ওই মাটির চাকা জবাব দেয়, ও শেখ সাদি, আমি সাধারণ একটা মাটির চাকা, আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, কিন্তু আমি মাটির চাকা হলে কি হবে? আমি দীর্ঘদিন যাবত একটি গোলাপ ফুলের গাছের গোড়ায় আমার অবস্থান ছিল। তখন একটা ফুল আমি মাটির গায়ে পড়া ছিল, যার কারণে ওই ফুল গাছ থেকে আমার থেকে মাটির সুবাস চইলা গিয়া ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন যাবত থাকার কারণে আমার মধ্যে ফুলের ঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা যদি ফুল গাছের গোড়ায় থাকার কারণে তা থেকে মাটির সুবাস চইলা যায়, যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, এই দুনিয়ার মধ্যে যে মানুষটা হায়াতের জিন্দেগি 30-40-50 বছর হয়ে গেছে, জাহান্নামের পথে সারাটা জিন্দেগি কাটাইছে, গুনার লাইনে কাটাইছে, আল্লাহর হুকুম তেমন পালন করার সুযোগ হয় নাই, এমন একজন জাহান্নামী একটা মানুষ যদিও আল্লাহকে ভয় করিয়া কোনো একজন নেককার ব্যক্তির সহবতে যায় সময় লাগায়, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, শেখ সাদি জানায় দেয়, ওই জাহান্নামী মানুষটাও নেককারের সহবতে যাওয়ার কারণে ওই জাহান্নামী মানুষটাও জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, আলেম উলামা যারা আছে, মসজিদের ইমাম যারা আছে, তাদের সহবতে যায় সময় লাগাও, তাদের বন্ধু হয়ে থাকো। এই কোরআনের আয়াত যতদিন দুনিয়ার মধ্যে বহাল থাকবে, নেককাররাও ততদিন দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ বলেন, নেককারদের সংসব গ্রহণ করার জন্য ওই আয়াতের হুকুমও ততদিন জমিনের মধ্যে বহাল থাকবে। পয়গম্বর জানায় দেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না, আল্লাহকে ততক্ষণ পর্যন্ত তোমরা ভয় পাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যারা ভয় পায় তাদের দরবারে যতক্ষণ পর্যন্ত না যাবে, না সময় দিবে, না সময় কাটাবে, ততক্ষণ তোমরা আল্লাহকে ভয় করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় পায় তাদের দরবারে যাওয়া লাগবে। তাহলে কি হবে? বলে আল্লাহওয়ালাদের কলবের আসর আপনার কলবের উপর পড়বে। আল্লাহওয়ালাদের অন্তরে তাকওয়া আছে, খাউফ ও খশিয়াত আছে, জাহান্নামের ভয় আছে, কবরের চিন্তা আছে, আখিরাতের ফিকির আছে। আপনার মতো সাধারণ মানুষ যদি কোন পীরের দরবারে, মাশায়েখের দরবারে, আলিম উলামাদের দরবারে যান, তাহলে তাদের কলবে যে সমস্ত আল্লাহর আসর আছে, দ্বীনের আসর আছে, পয়গম্বরের আসর আছে, বলে এই আসরটা আপনার কলবের মধ্যেও পড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বারবার কোরআনের আয়াতের মধ্যে নেককার যারা আছে, আহলুল্লাহ যারা আছে, বুজুর্গ যারা আছে, তাদের সংসর্গ গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নেককারদের, বুজুর্গদের সহবত বড় দামি জিনিস। এই যে 100 লক্ষ সাহাবায়ে কেরাম যারা আছে, যাদেরকে সাহাবী বলা হয়, তারা পয়গম্বরের সহবত অর্জন করেছে, পয়গম্বরের কাছে গেছে, গিয়া থাকছে। সহবত অর্জন করার কারণে সহবত থেকে সাহাবী হয়েছে। মনে করেন আপনার বন্ধুকে আরবিতে বলা হয় সাহাবী। পয়গম্বরের দরবারে যে মানুষগুলি যায় সময় কাটাইছে, পয়গম্বরের সহবতে যারা গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। পয়গম্বরের মজলিসে যে মানুষগুলো যায় সামান্য সময় কাটাইছে, তাদের জীবনে মহা একটা পরিবর্তন চলে আসছে। যে মানুষটা কিছুক্ষণ পূর্বেও কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেঈমান ছিল, পয়গম্বরের মজলিসে যায়, সহবতে যায় যখন একটা মুহূর্ত কাটাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষটাকে, কাফের মুশরিকটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিপাহ সালার বানায়া দিছে। সুবহানাল্লাহ। যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে কাফেরদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, নবী মুহাম্মদ মদিনায় হিজরত করে চলে গেছে। কাফেরগুলি মক্কার মধ্যে জানায় দিছে, যে মানুষটা নবী মুহাম্মদের কল্লা এনে মক্কার মধ্যে দিতে পারবে, মদিনা থেকে মক্কা নিয়ে আসবে, গোটা কাফের বাসীর পক্ষ থেকে ওই ব্যক্তিটাকে 200 লাল উট উপহার দেওয়া হবে। এই ঘোষণা যখন মক্কার মধ্যে আনাচে কানাচে ছড়িয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাপ থেকে, মিয়ান থেকে উন্মুক্ত একটা তরবারি বের করলেন। এই অফার শুনিয়া, 200 লাল উটনির অফার শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হয় নাই, তখনও কাফের ছিল, এই নাঙ্গা তরবারি লইয়া মক্কার মরুর প্রান্ত দিয়া নবী মুহাম্মদের কল্যাণ আনার জন্য যায়। দূর থেকে পয়গম্বরের সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর নাঙ্গা তরবারি লইয়া আপনার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন,
দূর থেকেই উমরের কল্লাকে দ্বিখণ্ডিত করে দেয়। পয়গম্বর বলে, না না, তাকে আমি নবীর দরবারে আসতে দাও। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় নবীজির দরবারে আসছে তরবারি নয়া নবীজির কল্লা নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূলের সহবতী আয়েশা নবীর জাদুমাখা চেহারার দিকে যখন তাকাইছে, ওমর কল্লা নেওয়ার তো দূরের কথা, পয়গম্বরের জাদুমাখা চেহারার প্রেমে পইরা ওমর নবীর হাতে হাত রেখে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ! কি পরিবর্তন আসছে দেখেন। কিছুক্ষণ পূর্বেও কাফের ছিল, নবীর কল্যাণ নেওয়ার জন্য আসছে, কিন্তু পয়গম্বরের মজলিসে আয়েশা সামান্য সময় ওমর লাগাইছে, পয়গম্বরের হাতে হাত রাইখা ইসলাম কবুল করছে। জীবনে একটা মহা পরিবর্তন চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পয়রা প্রকাশ্যে কাফেরদের মজলিসে যায় ঘোষণা দিছে, হে কুফারবাসী শোনো, আমি ওমর, যে জানো সেও জানো, যে না জানো সেও জেনে রাখো, আমি ওমর কিছুক্ষণ পূর্বে পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। এই কথা বইলা কাফের সকল মানুষকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা শাহাদা শোনায়া দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদা যখন কাফেরকে ওমর শুনাইছে, চতুর্দিক থেকে ওমরের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করিয়া কাফেরদের আক্রমণগুলো সাহসিকতার সাথে মোকাবেলা করলেন। ওই কাফেরদের সাথে ওমরের যুদ্ধ হলো, লড়াই হলো। কি পরিবর্তন আসছে দেখেন। একা এক ওমর নবীজির সহবতে যায় সামান্য সময় দিছে, এমন একটা পরিবর্তন চলে আসছে। একা ওমর অসংখ্য কাফেরের মোকাবেলায় একা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ! এটা হলো নেককারদের সহবত, এটা হলো বুজুর্গদের সহবত। আমার নবীর মতো নেককার আর কেউ নাই, পয়গম্বরের মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ আছে নাকি? কেউ নাই, কেউ নাই। পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম মিনকুম। পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, সব মানুষ থেকে সব থেকে বেশি আমি আল্লাহকে জানি, এজন্য সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। পয়গম্বরের মতো বুজুর্গ আর কেউ নাই। পয়গম্বর এত লম্বা সময় নামাজে রুকুতে সিজদাতে দাঁড়ায় থাকতেন। পয়গম্বর এত লম্বা নামাজ, এত লম্বা রুকু সিজদা দেখে আম্মা জান আয়েশা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার না আগে পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে ক্ষমা করে দিয়েছেন। ও পয়গম্বর, আপনার জীবনের মধ্যে গুনাহের কল্পনা করাও নিষিদ্ধ। এত নেককার হওয়ার পরেও কেন আপনি এত বেশি কষ্ট করেন ইবাদতের জন্য? কেন এত মুজাহাদা করা লাগবে? তাহলে নবীর মতো নেককার আর কেউ নাই, নবীর মতো আল্লাহওয়ালা আর কেউ নাই। আমার পয়গম্বর মসজিদের আজান শুনছে, আজান, আম্মা জান আয়েশার সাথে খুশ গল্প করে। নবীজি তার স্ত্রী পরিবার আম্মা জান আয়েশার সাথে খুশ গল্পে বসা আছে। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, পয়গম্বরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আম্মা জান আয়েশার সাথে আল্লাহর রাসূল মিষ্টি মিষ্টি আলাপ করে কামরার মধ্যে বসে। পয়গম্বর যখন মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আম্মা জান আয়েশার থেকে উঠে চলে আসতেছে। আম্মা জান আয়েশা পয়গম্বরের হাত ধরে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, কই যান? ভালোই তো লাগতেছিল, আপনার সঙ্গে গল্প করতেছিলাম। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, একটা দৌড় দিয়া নবীজি মসজিদে চলে গেছে। নবীর মতো বুজুর্গ আর কেউ নাই, পয়গম্বরের মতো আল্লাহওয়ালা আর কেউ নাই। এটা নবীর বুজুর্গি, এটা নবীর বন্দিগি। আল্লাহর ভয় পয়গম্বরকে মসজিদে নেয়। অথচ হেদায়ের রাবে খুলে দেখেন, ওই হেদায়ের রাবে কিতাবের মধ্যে সুস্পষ্ট উল্লেখ আছে, পালা বন্টনের যে অধ্যায় আছে এটার মধ্যে উল্লেখ আছে, হাদা কসমি ফিমা আমরি। পয়গম্বরের একাধিক বিবি থাকার কারণে
পয়গম্বর বিবিদের সাথে রাত্রি পালা বন্টন করতেন। ওই বিবিগুলোর মধ্য থেকে যখন এই রাত্রির পালা বন্টন করতেন, সর্বপ্রথম নবীজির খালি আম্মা জান আয়েশার কথা অন্তরের মধ্যে উদয় হতো। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমি হাদা কসমি ফিমা আমরিক, আমি পালা বন্টনের ক্ষমতা আমার হাতে, আমি ক্ষমতা বন্টনের ক্ষমতা রাখি, কিন্তু অন্তরের মালিক তো আমি না, অন্তরের মালিক তো আল্লাহ, আপনি। এ আল্লাহ, যখন আমি পালা বন্টন করি তখন আমার অন্তরের মধ্যে শুধু আয়েশার কথা স্মরণ হয়। তাহলে নবীজির সমস্ত বিবিদের মধ্যে সব থেকে কলিজার প্রাণের বিবি ছিলেন আম্মা জান আয়েশা। এমন কলিজার বিবির সাথেও যখন পয়গম্বর খুশ গল্প করে, মসজিদের মধ্যে আজান হয়ে গেলে পয়গম্বর আর কাউকে চেনে না। আম্মা জান আয়েশা পয়গম্বরের হাত ধরে রাখছে, ইয়া রাসূলুল্লাহ কই যান? পয়গম্বর বলেন, মান আনতি, তুমি কে? আম্মা জান আয়েশা বলে, আনা আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? পয়গম্বর বলেন, ও মান আয়েশা, আয়েশা কি? আয়েশাকে তো চিনি না। আম্মা জান আয়েশা বলে, বিনতু আবু বকর, আবু বকরের কন্যা আয়েশা কি আপনি চিনেন না? পয়গম্বর বলেন, ও মান আবু বকর, আবু বকর কে? আম্মা জান আয়েশা বলে, ওয়া ইবনু আবি কুহাফা, কুহাফার সন্তান আবু বকর। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মান আবু কুহাফা, আবু কুহাফা কে? আবু কুহাফাকে তো আমি চিনি না। আম্মা জান আয়েশা দুনিয়ার মানুষকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, পয়গম্বর আল্লাহর ইশক আর মারিফাতের দরজায় তখন ডুব দিয়েছে। এই জন্য যে পয়গম্বর আয়েশা কেউ চিনে না, আবু বকর কেউ চিনে না, আবু কুহাফা কেউ চিনে না, ওই পয়গম্বর আজানের সময় আল্লাহর ইশক ও মারিফাতের দরজাতে ডুব দেয়। এই জন্য পয়গম্বরের এখন আর দুনিয়ার কোনো বস্তুর খেয়াল নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীর মতো বুজুর্গ আর কেউ নাই। এই নবীর সোহবতে যে মানুষগুলি বসছে তাদের দাম কি জানো? মজলিসটা মূলত দামি হয় আল্লাহ ওয়ালার দিকে তাকায়া। আল্লাহ ওয়ালা যত দামি, মজলিস যত দামি, বসনেওয়ালার মান তত বেশি। এই যে আপনারা এই মজলিসের মধ্যে বসে আছেন, বাহিরে যায় যদি এইভাবে আরো ৫,০০০ মানুষও বসে থাকতেন বিনা কারণে বা অন্য দুনিয়ার লাইনে কোনো একটা কাজ নিয়ে, এটার কোনো মূল্যই ছিল না। কিন্তু আজকে অল্প সংখ্যক মানুষ এই যে এইভাবে বসে আছেন, এখানে কোরআনের কথা চলছে, পয়গম্বরের কথা চলছে, এই দুই বিষয়ে কথা বলার কারণে এই মজলিসটা জানেননি কেমন দামি হয়েছে। পয়গম্বর বলেন, আসমান থেকে জমিন থেকে নিয়া এভাবে চতুর্পার্শ্বে ফেরেশতারা ঘেরাও করে আছে, ঘেরাও করিয়া একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইছে, এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া ৭ আসমান পাড়ি দিয়া ফেরেশতাগুলি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতার আগে কে সওয়াব আল্লাহর কাছে পৌঁছাবে এই নিয়ে ফেরেশতারা আরশে আজিমের মধ্যে পারাপারি শুরু করছে। এই জন্য মজলিসটা মূলত দামি হয় আল্লাহ ওয়ালার দিকে তাকায়া। মজলিস যত দামি, বসনেওয়ালার মান তত বেশি, পয়গম্বরের দাম বেশি। পয়গম্বরের সোহবতে যারা বসছে, নজরে নবুয়াতের মজলিসে যারা বসছে, তাদের দামও তত বেশি। সুবহানাল্লাহ। এক ব্যক্তি যায়া মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করে, ও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, নবীর মজলিসে বসা একজন সাহাবীর দাম বেশি নাকি তোমার দাম বেশি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনেন নাই? শুনছেন কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী পয়গম্বরের শত শত বছর পরে আসছে, নবীজির উম্মত, নবীজির কোন সাহাবীও না, তাবিঈন না, তাবিঈনও না। কয়েকশো বছর পূর্বে আব্দুল কাদের জিলানী এসেছিলেন, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। এই আব্দুল কাদের জিলানীকে এক ব্যক্তি যায় প্রশ্ন করে, ও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তোমার দাম বেশি নাকি নবীর মজলিসে বসা একজন সাহাবীর দাম বেশি? বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিটাকে জানায় দেয়, এই ভাই শুনো, তুমি কার সাথে কি তুলনা দাও? মনে করো নবীজির মরজে মাউতের সময় চলে আসছে,
মৃত্যুর পূর্বে মানুষের যে অসুস্থ হয় এটাকে বলা হয় মরজে মাউত, মানে মৃত্যুর অসুস্থ। পয়গম্বরের মৃত্যুর অসুস্থ 14 দিন পূর্বে চলে আসছিল। ওই আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে বলে, মনে করে নবীজির মরজে মাউতের সময় চলে আসছে, মৃত্যুর অসুস্থতায় পয়গম্বর এভাবে বসা, আর সামনে সাহাবায়ে কেরাম বসা আছে, ওই পিছনে মনে করো একজন সাহাবী নবীজিকে পূর্বে আর কখনো দেখে নাই। নবীজিকে অসুস্থ অবস্থায় পিছনে বসে একটা নজর দেখছে, নবীজির সাথে কোনো কথাও বলে নাই, কোনো হাদিসও বর্ণনাও করে নাই। এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ওই সাহাবীটারও ইন্তেকাল হয়ে গেছে। মনে করে সব থেকে কম দামে একজন সাহাবী, যে নবীজিকে একটা নজর দেখছে আর কোনো সময় দেখে নাই। এমন একজন সাহাবী যদি পরবর্তীতে দিনের জন্য যুদ্ধে যাইতো, যুদ্ধে তো সাহাবীরা ঘোড়া নিয়ে যাইতো, ওই ঘোড়ার 4টা পা আছে, 4টা পায়ের 4টা খুর আছে। ঘোড়া যখন দৌড় পেরে যুদ্ধের ময়দানে যায়, ঠক ঠক আওয়াজে ঘোড়ার খুরা থেকে যেই ধুলি বালিকণা উড়ে, ওই একটি ধুলি বালিকণাকে যদি 70টা ভাগ করা হয়, ওই 70 ভাগের 1 ভাগও মূল্য আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুবহানাল্লাহ। তাহলে সহবতের কত দাম, সংসবের কত মূল্য। এই দেখেন আমাদের হায়াতের জিন্দেগি 30-40 বছর হয়ে গেছে, 15 বছর বাদ দেন, মানে 35 বছর বা 20 বছর পর্যন্ত আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কুরবানি হজ করতেছি। কিন্তু আবু বকর তার জিন্দেগিতে হজ করেছে 1 বার, রোজা রাখছে 2 বছর। আবু বকর তার হায়াতের জিন্দেগিতে ইবাদত বন্দেগীর নামাজ রোজার কম সময় পাইছে, আমাদের মতো এত লম্বা সময় পায় নাই, মানে ইতিপূর্বে ফরজ হয় নাই। তারপরেও এই দুনিয়ার মধ্যে সমস্ত উম্মতের মধ্যে আবু বকর থেকে আরো কেউ দামি আছে নাকি? কথা বলেন, সব থেকে দাম কার বেশি উম্মতের মধ্যে? এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। শুধু তাই না, সারা দুনিয়ার উম্মতের মানুষের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আবু বকরের 1 রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটাই ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। এই যে আবু বকরের এত দাম, এত মূল্য কেন হইছে? বলে আবু বকরের দাম কেন হইছে? বলে পয়গম্বর দামি, পয়গম্বরের দামি নজরটা এই আবু বকরের চেহারার মধ্যে, নজরের মধ্যে, কপালের মধ্যে পড়ছে বেশি। এই জন্য আবু বকর আমল কম করিয়া সহবতে যাওয়ার কারণে, ভালো মানুষের সাথে, নেককারের সাথে সময় দেওয়ার কারণে আবু বকরের মূল্য কমে নাই। পৃথিবীর সমস্ত মানুষ থেকে আবু বকরের মূল্য মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকরের থেকে নবীর কাছে প্রিয় আর কেউ ছিল না। এই জন্য সারা দুনিয়ার মানুষের আমল থেকে আবু বকরের 1 রাতের আমল বেশি। কেন? নবীজির সহবতে গেছে, নবীজির নজর আবু বকরের চেহারার মধ্যে পড়ছে। এই জন্য আপনি দিনদার হতে পারবেন না তো আলতু ফালতু অন্ড বন্ড বদমাশদের সাথে সময় কাটায় 30-40 বছর শেষ করছেন। মনে করছেন সপ্তাহে 1 দিন মসজিদে আসলে মনে হয় আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, বছরে 1 বার কুরবানি দিলে, হজ করলে আল্লাহ ওয়ালা। না, এত সস্তা না। কিতাব পড়া, টাকা পয়সা দিয়া ওয়াজ শুই না দিনদার হওয়া যায় না। দিনদারি কিভাবে হয়? নেককার যারা আছে, বুজুর্গ যারা আছে, এদের নজর লাগে, নজর নজর। এখন আখিরাত, এই আখিরি জামানার জিন্দেগি হালত এমন হয়ে গেছে, নেককার তো আলিম উলামা ছাড়া আর কেউ নাই। এদের সহবতে যাওয়া তো দূরের কথা, পারলে আরো পিছন থেকে একটু শত্রুতা করে। এমনও কপাল পুরা জাতি দেশের মধ্যে আছে না নাই? সংখ্যায় কম না, এদের সংখ্যা গরিষ্ঠ। একটু সুযোগ পাইলেই একজন আলেমের পিছনে, মসজিদের ইমামের পিছনে কূটনীতি শুরু হয়ে যায়। একটু সুযোগ পাইলে, একটু ফাঁক পাইলেই থাবা দিয়া ধরে। অথচ জান্নাতে যেতে হলে এদের মাধ্যম ছাড়া যেতে পারবে না। আখিরাত কার থেকে শিখতেছেন? কার পিছনে আপনারা আখিরাত শুদ্ধ করেন? নামাজের যে হিসাব আল্লাহ প্রথম নিবে, এটা কার পিছনে থেকে শুদ্ধ করতেছেন? এই ইমামের পিছনে নামাজ পড়া 5 মিনিট পরেই এই ইমামের বদনাম, এই ইমামের গীবত, এই ইমামের যত দুষ্চুটি
তার মুখে শোনা যায়। এরকম আল্লাহওয়ালা সমাজে মনে হয় নাই, আছে না? কার পিছনে আখিরাত ঠিক করতেছেন? আল্লাহ তার রাসূলকে কার মাধ্যমে চিনতেছেন? আপনার নামাজটা কার মাধ্যমে শুদ্ধ করতেছেন? দিনটা কার মাধ্যমে শুদ্ধ করতেছেন? একটা হজ করতে গেলেও আপনি একা পারেন না, আলেম উলামার কদমের পিছনে চলতে হয়। কুরবানি দিলেও আলেম লাগে, একটা জানাজা পড়লেও আলেম লাগে, নামাজ পড়লেও আলেম লাগে, একটা দোয়া খায়ের করলেও আলেম লাগে। কোনটা আলেম ছাড়া করবেন? সুযোগ পাইলে তো বাস কম দিতে চেষ্টা করেন না, এজন্য এগুলা ছাড়েন। আল্লাহ বলছে দুনিয়া আখিরাতের লাইনে সফল হওয়ার মূল মন্ত্র হলো কলব পরিষ্কার করা। এই কলব কিভাবে পরিষ্কার হয়? আল্লাহ আয়াতে বলছেন কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী সাথী হইতে হয়। নেককারদের সহবতে গেলে এদের কলবের আসর যারা যাবে তাদের কলবে পড়বে। এজন্য হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহওয়ালা যারা আছে এদের সহবতে যায় সময় লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।